ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি জিনা করে ওই মাইয়্যিতকে আমি আবার কবরস্থ করে কাফনের কাপড় নিয়ে আমি বাড়ি ফিরবো, এমন সময় গাইবি আওয়াজ, মেয়েবি কণ্ঠে গাইবি আওয়াজ ডাক দিয়ে বলতেছে, ভাই রে, আমার পরিবার আমাকে পাক ও পবিত্র অবস্থায় কবরে রেখে গিয়েছিল। কেন রে ভাই তুই আমাকে অপবিত্র করলি? কেন এই হাজার হাজার মাইয়্যিতের সামনে তুই আমাকে উলঙ্গ করলি রে ভাই? আমি আমার জীবনে আমার হায়াতের অবস্থাতে আমি কখনো আমার সতীত্বকে আমি নষ্ট করি নাই। আমি আমার সতীত্বকে রক্ষার জন্য চেষ্টা করেছি রে ভাই। কেন তুই আমাকে এই অবস্থা করলি? ভাই আল্লাহর কাছে কি জবাব দিবি? এরকম মেয়েবি কণ্ঠে যখন কান্না মাখা একটা আওয়াজ আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিলের মধ্যে পরিবর্তন আসলো। আমি হাউমাউ করে কান্নাকাটি করতে আরম্ভ করলাম। নিজেকে অনেক বড় অপরাধী মনে হইল।